আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন গুরুত্বপূর্ণ মোড় নেয়। এই দিনে আন্দোলনরত অবস্থায় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। একই দিনে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৬ জুলাইয়ের বিক্ষোভে রংপুরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও গুলি চালায়। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আন্দোলনের প্রতীকে পরিণত হয়। সেদিন চট্টগ্রামে ও ঢাকার সায়েন্স ল্যাব এলাকাতেও সংঘর্ষে কয়েকজন নিহত হন। কোটা সংস্কারের আন্দোলন দ্রুতই রূপ নেয় সরকার পতনের গণ-অভ্যুত্থানে। ঘটনার পর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী কয়েক সপ্তাহে আন্দোলন দেশের বৃহত্তর রাজনৈতিক সংকটে রূপ নেয় এবং শেষ পর্যন্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। বদলে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। শহীদদের প্রতি শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানানো এবং দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সারা দেশে ১৬ জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পৃথক বাণীতে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শহীদ ও আহতদের সম্মান, পুনর্বাসন ও সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নাবিলা রহিম, সময়ের আলো।